এক জঙ্গলে এক ষাঁড় বাস করত। সে ছিল খুব অহংকারী ও দুষ্টু প্রকৃতির। এই ময়না, আমার ঘাসের ওপর দাঁড়িয়ে আছিস কেন? তোর তো সাহস কম নয়। দাদা, রাগ করো না, আমি একটু রোদ পোয়াচ্ছিলাম, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি এইভাবে ক্ষমা করব না, তুই আমার পা ধরে ক্ষমা চা। দেখো, এখানে আমার কোনো দোষ নেই, আমি কিছুতেই তোমার পা ধরবো না, বুঝেছ? আর দেখো, এই বনটা শুধু তোমার একার না, এটা সবারই বন। আমরা সবাই এখানে যেখানে খুশি যেতে পারি। আমার সাথে একদম তোড়াতুড়ি করবি না। তুই দেখতে চাস আমি তোর সঙ্গে কি করতে পারি? না না, আমার ভুল হয়ে গেছে, আমি যাচ্ছি, তোমাকে কিছু করতে হবে না। হা 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 হা, পথে এসো। দেখেছিস, এই কথাতেই তুই ভয় পেয়ে গেলি। যা যা, এখান থেকে যা। আর কিছু না বলে ময়না সেখান থেকে চলে যায়, কারণ ময়নাও জানতো ষাঁড় কতটা দুষ্টু। এভাবেই ষাঁড় নিজেকে রাজা ভাবত এবং জঙ্গলের সব পাখি পশুর উপর অত্যাচার করত। ষাঁড় যেখানে বিশ্রাম নিত সেই গাছের উপরে বাস করত টোনাটুনি। ষাঁড় ঘুম থেকে উঠে রোজ গাছের সাহায্যে তার মাথা চুলকাতো। ষাঁড় দাদা, করছো কি? আমার ডিম দুটো যে পড়ে যাবে, তুমি অন্য গাছে গিয়ে মাথা চুলকাও। দেখ টোনাটুনি, আমি এই গাছের তলায় বিশ্রাম নিই, তাহলে তো গাছটা আমারই। তোমরা অন্য গাছে গিয়ে বাসা বাঁধো, আমি এখানেই আমার গা, মাথা, পিঠ সব চুলকাবো। ষাঁড় দাদা, বোঝার চেষ্টা করো, আমরা 1 বছর ধরে এই বাসাটি তৈরি করেছি। এখান থেকে আমরা চলে গেলে আরও 1 বছর আমাদের বাসা বানাতেই চলে যাবে। তাহলে তোরা এখানেই থাক, কিন্তু আমি এখানেই মাথা চুলকাবো। দম থাকলে আমার সাথে লড়াই কর, তারপরে যে জিতবে এই গাছে সেই থাকবে। ষাঁড় জানতো টোনাটুনি তার সঙ্গে লড়াই করতে পারবে না, তাই সে এই কথাগুলি টোনাটুনিকে বলল। আচ্ছা, আমি আর টুনি তোমাকে কিছু বলবো না, তুমি যা খুশি করতে পারো। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন ষাঁড় গাছের নিচে শুয়েছিল, হঠাৎ করে এক বাঘ সেখানে এসে হাজির হয়। না, ওই দেখো, একটা বাঘ ষাঁড়ের দিকে তেড়ে আসছে। যাক বাবা, বাঁচলাম, আজকে বাঘ ষাঁড়টিকে ছিঁড়ে খাবে। না টুনি, আমাদের ষাঁড় দাদাকে বাঁচাতেই হবে। ষাঁড় দাদা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে আমরা ওর সঙ্গে খারাপ ব্যবহার একদম করতে পারি না। ষাঁড় দাদা, পালাও পালাও, বাঘ এসেছে, ওঠো তুমি, তাড়াতাড়ি ওঠো। কথা শুনে ষাঁড় জেগে ওঠে এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাঘ ছুটে এসে ষাঁড়কে খুঁজে না পেয়ে সেখান থেকে ফিরে যায়। টোনাটুনি, তোদেরকে অনেক ধন্যবাদ। আমি কথা দিচ্ছি, আমি এই গাছের নিচে আর ঘুমাবো না, আর জঙ্গলের কোনো পশুর সঙ্গে খারাপ ব্যবহার করব না।